আসসালামু আলাইকুম। ফুটন্ত দুধের মধ্যে বিস্কুট দিয়ে যে এত সুস্বাদু রেসিপি তৈরি করা যায়, আপনারা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। অনেক সুস্বাদু এই রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে বিস্কুট নিয়েছি 10 টাকা দামের অরেঞ্জ বিস্কুট। যে কোনো বিস্কুটই নিতে পারবেন, তবে এই বিস্কুট নিলে বেশি সুন্দর হবে, সুন্দর ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে। 2 প্যাকেটে নিয়ে নিলাম। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি একটু বেশি দিতে হবে, দিয়ে নেড়েচেড়ে ক্যারামেল করে নেব। যখন এরকম সুন্দর কালার হবে সাথে সাথে চুলা অফ করে দিব, দিয়ে আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর চেয়ে কিন্তু বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে। এখন আমি মোল্ড ধরে এইরকম করে ছড়িয়ে দিব, দিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ। দুধ আগে জাল করে ঠান্ডা করে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 3 চামচ। ভালো মানের আগার আগার পাউডার নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। 3 চামচ নিয়ে নিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে 1/4 কাপ। গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। তারপরে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। এখানে আমি 2টা ডিমের কুসুম নিয়েছি, শুধু কুসুম দিতে হবে। দিয়ে ভালো করে ফেটিয়ে নিব, যেন লাঞ্চ না থাকে। একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে, লাঞ্চ থাকা যাবে না। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ। তাহলে ডিমের গন্ধ লাগবে না। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারবেন, আবার আপনারা চাইলে এলাচি গুঁড়াও দিতে পারবেন। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি ক্যারামেলের প্যান আবারও চুলার উপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 3 কাপ। দুধ আগে জাল করে ঘন করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে আমি দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন। আর মিষ্টি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন ভালোভাবে বলক উঠে আসলেই বিস্কুট দিয়ে দিচ্ছি। বলকের মধ্যে বিস্কুট দিয়ে আমি নেড়েচেড়ে ম্যাশ করে নিব। আমি ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। স্প্যাচুলার দিয়ে ম্যাশ করে নিলেও হবে, কিন্তু ম্যাশার দিয়ে ম্যাশ করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর একদম লাঞ্চ থাকবে না, একদম মিহি পেস্ট হয়ে যাবে। খুব তাড়াতাড়ি হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগারের মিশ্রণ। এক হাতে দিব আর এক হাতে নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। দিয়ে অনবরত নাড়তে থাকবো, নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে। খুবই টেস্টি। এইভাবে আপনারা পুডিং বানিয়ে দেখবেন, এতটাই মজার হবে। সাথে সাথে চুলা থেকে নামিয়ে আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। ক্যারামেল কিন্তু ঠান্ডা করে তারপরে দিতে হবে, দিয়ে সাথে সাথে সমান করে দিতে হবে, তাছাড়া শক্ত হয়ে যাবে, জমে যাবে। এখন আমি 10 মিনিট এভাবে রেখে দিব, দিয়ে 10 মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেছে, নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন একা একাই উঠে আসছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। খুব সহজে মোল্ড আউট হয়ে গেল। আর দেখতে কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল ফুটন্ত দুধের মধ্যে বিস্কুট দিয়ে সুস্বাদু পুডিং। এই পুডিং যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই মজার হয়। বিস্কুটের ফ্লেভার আছে, ডিমের ফ্লেভার, এতটাই মজার হয়, অন্যরকম টেস্ট। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যে কোনো দিনও পুডিং বানায়নি সেও কিন্তু এই পুডিং বানিয়ে খেতে পারবেন, এতটাই টেস্টি হবে। আর খুবই সহজ, খুবই মজার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।